হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বান্দরবানে আজকে আমাদের ডে 1 এবং আপনারা জানেন যে আমরা সকালবেলা রাঙামাটি থেকে বান্দরবান এসে পৌঁছেছি। আর আজকে আপনাদের ঘুরে দেখাবো বান্দরবানের সুন্দর একটি টুরিস্ট স্পট নীলাচলে। সকালে বান্দরবান পৌঁছে ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে আমরা চলে আসি দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চটা আমাদের হোটেলের যে রেস্টুরেন্ট হিলভিউ রেস্টুরেন্ট ওটাতেই করে নিই আমরা চাচ্ছিলাম ভাত খেতে, কারণ বাহিরের খাবার খেতে খেতে আমাদের অবস্থা খারাপ। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, গরুর মাংস এবং হিলভিউয়ের খুব মজাদার একটা বেগুন ভর্তা। এই হোটেলটাতে থাকার আরেকটা রিজন হচ্ছে ওদের এই কিড জোনটা। আমার বাচ্চা একদমই খাওয়া দাওয়া করতে চায় না, আর যতবারই আমরা আসি ওর খাবার নিয়ে আমরা এই কিড জোনে চলে আসি। পাশে খুব সুন্দর ফুল ফুটে থাকে আর এই পরিবেশটা ও অনেক পছন্দ করে। ও এখানে খেলাধুলা করছিল আর আমি ওকে খাওয়াচ্ছিলাম। ছোটোবেলা থেকেই ওর খাওয়া দাওয়ার ওপর একদমই কোনো আগ্রহ নাই, যার কারণে অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। কিড জোনটা অনেক পাহাড়ি ফুল দিয়ে সাজানো, যার কারণে এখানে আসলে আমার মনটাও অনেক ভালো হয়ে যায়। আর দেখুন কি সুন্দর বাতাস হচ্ছে। দুইজন মিলে অনেক কষ্ট করে আমরা ওখানে খাওয়াচ্ছিলাম। আর পরে আমরা ঘোরাঘুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথমে যাব মেঘলা। আর আর এই যে আমার মাশাল্লাহ বাচ্চাটা, সে তার বাচ্চাকে নিয়ে চলে এসেছে। এটা নাকি ওর বেবি। পুরো বাংলাদেশ এটাকে নিয়ে ঘুরছে। গতবারও একটা নিয়ে এসেছিল ভাই, কিন্তু ওটা একটু সাইজে ছোট ছিল, ওটা পকেটে টকেটে রাখা যাইতো। বাট এবারে ওর বেবিটা বড় হয়ে গেছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলুন নিয়ে যায় আমাদের গন্তব্যের দিকে। কিছুক্ষণ পরে আমরা মেঘলা চলে আসি। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে। হ্যাঁ, আপনারা বান্দরবানে এলেও ঝুলন্ত ব্রিজ পেয়ে যাবেন এই মেঘলার ভেতরে ঢুকতে চাচ্ছিলাম না, কারণ এখানে অনেকটা পাহাড়ের নিচে নামতে হয়, ওঠার সময় অনেক কষ্ট হয়ে যায়। যেহেতু আমাদের সঙ্গে ছোট্ট বাচ্চা ছিল, তাই মেঘলাটাকে আমরা অ্যাভয়েড করি এবং আমরা চলে যাই নীলাচলে, কারণ নীলাচলের ভেতরেও আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারবো। আর নীলাচল থেকে দূরের বান্দরবান শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়, তাই এখানে আসা। যদি আমাকে জিজ্ঞেস করে পাহাড় নাকি সমুদ্র, আমি স্পেসিফিকভাবে কোনোটাকেই বলতে পারবো না, কারণ দুটোই আমার বেশ প্রিয়। পাহাড় ছাড়া যেন আমার চলেই না। আর যেখানেই যাই না কেন, যাওয়ার সময় সমুদ্রকে দেখে যেতেই হবে, এরকম একটা অবস্থা আমার। এখানে দেখুন নীলাচলের সুন্দর একটা কিড জোন করেছে, ওখানে বাচ্চা কাচ্চারা অনেক সুন্দর করে খেলাধুলা করছিল, কিন্তু আমার নজর ছিল এই ভিউগুলোর দিকে। আমি যখনই ফাঁক পাচ্ছিলাম তখনই পাহাড়ের দৃশ্য দেখাতে ব্যস্ত ছিলাম। আর এই যে দূরে এই রাস্তাটা যেটা দিয়ে আমরা এসেছি, আঁকা বাঁকা এই রাস্তাটা এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। পরন্তু বিকেল আর এই ওয়েদারটা, যেখানে সব জায়গায় 38 ডিগ্রি, এখানে ছিল 27-28 ডিগ্রি। প্রচণ্ড বাতাস ছিল, খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, খুবই শান্ত একটা পরিবেশ ছিল। ঠিক এরকমই একটা ট্যুর দিতে চাচ্ছিলাম, যেখানে গন্তব্যটা নির্দিষ্ট থাকবে যে আমরা অমুক গন্তব্যে যাচ্ছি, কিন্তু যাওয়ার কোনো প্ল্যান থাকবে না যে এই সময়ের মধ্যে ধরা বাঁধা এই সময়টার মধ্যে আমাকে যেতে হবে, নাহলে আমি মিস করে যাবো। রিল্যাক্স একটা ট্যুর দিতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ যেটা আল্লাহ তৌফিক দিয়েছে, আমরা আমাদের মতো করে শান্তিময় বসে বসে সূর্যাস্তটা দেখছিলাম। যাওয়ার পারছিল না, আমরা নিজস্বভাবে সময় কাটাতে পারছিলাম আলহামদুলিল্লাহ। ঘড়িতে তখন বাজে 7টা, অ্যান্ড আমরা ডিসিশন নিই যে আমরা এখন এখান থেকে চলে যাব। আর কালকে হয়তো আমরা আলীকদম যাব, নাকি আমরা কক্সবাজার ফিরে যাব, এটা থাকছে আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, অনেক বেশি ঘোরাঘুরি করুন। আল্লাহ।